ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় দণ্ডি কাটছে ছেলে, সব জেনে ঘরে থাকতে পারলেন না মা। তাই বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে ছেলের সঙ্গে রাস্তায় বেরিয়ে পড়লেন বাদুড়িয়ার শিবভক্ত শম্ভু কাহার। তার একমাত্র লক্ষ্য এখন কেদারনাথ পৌঁছানো, তবে সময় লাগবে 2 বছরেরও বেশি। ছেলে শম্ভু কাহার দণ্ডি কাটছে আর তার পাশে মা স্বপ্না কাহার মাথায় পরম মমতার হাত বুলিয়ে দিচ্ছেন। একদিকে সন্তানের এই অনবদ্য সংকল্প, অন্যদিকে মায়ের নিঃশব্দ আশীর্বাদ। দৃশ্যটা যেমন কষ্টের, তেমন এক অনন্য অভিনব ভক্তের পরিচয়। কিন্তু কেন এমন কষ্টসাধ্য পদযাত্রা করছেন শম্ভু, জানলে অবাক হবেন। বুকে হেঁটে অর্থাৎ দণ্ডি কেটে এগোচ্ছেন শিবের উদ্দেশ্যে। প্রায় 1600 কিলোমিটার দুর্গম পথ। রোদ বৃষ্টি কাদা কিছুই আটকাতে পারছে না বাদুড়িয়ার এই শিব ভক্তকে। তার এই তপস্যার যাত্রা এখন গোটা অঞ্চলের নজর কেড়েছে। সাধারণ পথ নয়, ভক্তি আর প্রতিজ্ঞার এই পথে প্রতিটি কদম যেন এক একটি মানতের বীজ। জানা গেছে, বিবাহিত জীবনে একাধিকবার সন্তান নষ্ট হয়ে যাওয়ায় শম্ভু মহাদেবের কাছে মানত করেছিলেন সুস্থ সন্তান পেলে তিনি দণ্ডি কেটে কেদারনাথ পৌঁছবেন। সেই প্রতিজ্ঞাই আজ বাস্তব রূপ নিচ্ছে। মহাদেব অবশ্যই আশীর্বাদ দিয়েছেন। জন্ম হয়েছে এক পুত্রের। বর্তমানে তার বয়স 3 বছর। আর সেই প্রতিশ্রুতি পূরণে আজ শম্ভুর এই দুরূহ যাত্রা। প্রতিদিন কয়েক কিলোমিটার করে কাদা জল পেরিয়ে শরীর জুড়ে ক্লান্তি মেখেও শম্ভু এগিয়ে চলেছেন অতুট নিষ্ঠায়। গা হাত পায়ে কাদা, পেছনে না তাকিয়ে মুখে মহাদেবের নাম, শুধু সামনের দিকে এগোনোই তার এখন ধ্যান জ্ঞান। আশেপাশের মানুষ, পথচারী, দোকানদার, এমনকি যাত্রীদের চোখে বিস্ময়। কারো হাতে দান, কেউ ফল দিয়ে সাহায্য করছেন, আবার কেউ পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করে ফিরে যাচ্ছেন। কেদারনাথ যাওয়ার অনেক যাত্রা দেখা গেলেও এভাবে বুক দিয়ে পথ মেপে চলার দৃষ্টান্ত বিরল। রাত কাটছে পথে, মন্দির কিংবা স্থানীয় কোনো ক্লাবে। খাবারেও রয়েছে কঠোরতা, শুধুই নিরামিষ ও ফলমূল। শারীরিক কষ্ট থাকলেও মনোবলে এক বিন্দু টোল খায়নি। ভক্তির শক্তিতে শম্ভু এগিয়ে চলেছেন এক বিশাল মানসিক যুদ্ধে, যার শেষ গন্তব্য দেবাদিদেবের চরণধূলি। মাথায় মায়ের হাত, বুকে মহাদেবের নাম। এই দুই আশীর্বাদে শম্ভু কাহার এখন ছুটছেন কেদারনাথের পথে। দেখছি এটা ভীষণ একটা কঠোর একটা সাধনা, যেটা মানে মানুষ ভাবতে পারে না যে এত কঠোর একটা সাধনা যে মানুষ যেতে পারবে। কিন্তু ভাইটা যাচ্ছে, ভাইটার মনে একটা বল আছে, সেদিক থেকে ভাইটা আশা করি যেতে পারবে। দাদা, আমার একটা মানসিক আছে বলে যাচ্ছি, বুঝলে তো। ছেলের জন্য মানসিক করেছিলাম, আশা পূর্ণ হয়েছে, ওই জন্যই যাচ্ছি। কত কিলোমিটার পরে? 2000 কিলোমিটার থেকে 50 কিলোমিটার এদিকে ওদিকে হতে পারে। মানসিকটা কি ছিল? মানে বাচ্চা আসছিল, পেটে নষ্ট হয়ে যাচ্ছিল বারবার, 3 মাস 4 মাস হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্যই মানসিকটা করেছিলাম বাবা কেদারনাথের কাছে, যে ছেলেপিলে হলি তোমার কাছে বাবা দণ্ডি খেটে আমি তোমার মানত করে আসবো। তা বাবা আমার আশা পূর্ণ করেছে। তো আমারও তো বয়স দিন দিন বেড়ে চলেছে, ওই জন্যে আমি এই 11 তারিখ মানে সকাল 10টা থেকে বেরিয়ে পড়েছি বৃহস্পতিবার। কোনো কষ্ট হচ্ছে না? না না, কোনো কষ্ট হয়নি, কোনো অসুবিধাও হয়নি বাবার আশীর্বাদে। মানুষের সহযোগিতা কেমন পাচ্ছেন? অবশ্যই, মানে আর্থিক অবস্থায়, ভালোবাসা, খাওয়া দাওয়া, কোনো দিক থেকেই কোনো কষ্ট পাইনি এখনো পর্যন্ত। কি খাচ্ছে? আমি নিরামিষ খাবার খাচ্ছি, ঠিক আছে, এমনি ফল পাকড় খাচ্ছি। কতটা সময় লাগবে পৌঁছাতে? এবার কতটা সময় তো লাগবে অত বলতে পারবো না, তবু 2 বছর 2.5 বছর লেগে যেতে পারে। তো বাড়ির সাথে তো যোগাযোগ করে তো? হ্যাঁ, যোগাযোগ তো রাখতেই হবে, যোগাযোগ তো রেখেছি। ডেলি কথা হচ্ছে? হ্যাঁ, ডেলি বাড়িতে কথা। কে কে আছে পরিবারে? আমার বাবা নেই, মা আছে, ভাই আছে, বোন আছে, সব তো বাইরে কাজ করে, বোনেদের বিয়ে হয়ে গেছে। আমিও বাইরেতেই কাজ করি, গাড়ি চালাই। এখন বাড়িতে এসেছি, তার জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি। মানে বয়স হয়ে গেলে তো আর দিতে পারবো না। মানে মানসিক পূরণ করতে এই দণ্ডি কাটছে? হ্যাঁ।